কর্মজীবী নারীর দুঃখ কষ্ট কেউ কখনো বোঝে না, বুঝতে চায়ই না। একজন পুরুষও কর্মজীবী, একজন নারীও কর্মজীবী, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পুরুষ ভাইটি তার অফিসে যাওয়ার নির্দিষ্ট অল্প কিছু সময় আগে উঠে রেডি হয়ে চলে যায়। কিন্তু একজন কর্মজীবী নারীকে ভোর 5টার আগে ঘুম থেকে উঠতে হয়, উঠে তার সারা দিনের খাবারের আয়োজন, ব্রেকফাস্ট, তার সন্তান দুপুরে কী খাবে, সকালে নাস্তা কী করবে, সমস্ত কিছু গুছিয়ে সব কিছু রেডি করে রেখে তাকে তার কর্মস্থলে রওনা দিতে হয়। তারপরে দেখেন এই যে কর্মজীবী নারী ভোর 5টায় মানে সবার আগে ঘুম থেকে উঠলো, সবার আগে ঘুম থেকে উঠে পরিবারের সবার জন্য খাবারের আয়োজন করে দেন রেডি হয়ে সে তার কর্মস্থলে গেল, এবং কর্মস্থল থেকে যখন সে বাসায় ফিরল, বাসায় ফেরার পরে শাড়িটা ঠিকমতো পরিবর্তন করতে পারলো না, তার ড্রেসটা ঠিকমতো চেঞ্জ করতে পারে না। অনেক সময় হয় কি, ড্রেস নিয়েই রান্নাঘরে চলে যায়, আর যদিও বা কখনো ড্রেস চেঞ্জ করে পরিবর্তন করেই কিন্তু তাকে রান্নাঘরে ঢুকতে হয়। তারপর আবার তাকে রাতের যে খাবার, সেই খাবারের আয়োজন করতে হয়। কিন্তু কর্মজীবী পুরুষ কি করেন, তিনি সকালবেলা ঘুম থেকে ওঠেন, জাস্ট রেডি হন এবং চলে যান। ঠিক আছে, হয়তো বাসায় ব্রেকফাস্ট করেন, না হলে অফিসে ব্রেকফাস্ট করেন, তার কাজ এটুকুই। এবং সে যখন বাসায় ফিরে তখন এসে খুব আরামসে সোফায় হেলান দিয়ে ফেসবুক করে, বউকে চায়ের অর্ডার করে বউ তাকে চা দিল। ঠিক আছে, কর্মজীবী নারী কিন্তু কাজ করেই যাচ্ছে। কর্মজীবী নারীর কাজ শুরু হয় ভোর 5টারও অনেক আগে থেকে, এবং তার কাজ শেষ হয় রাত 12টায়। সারাক্ষণ সে মেশিনের মতো কাজ করতেই থাকে। তার যে ক্লান্তি আসে, তার যে কষ্ট হয়, এই কথাটা কেউ ফিল করে না, কেউ বুঝে না। কর্মজীবী নারীরও কিন্তু রেস্টের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, কিন্তু সংসারে সবার মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিরলসভাবে কাজ করেই যান। অফিস থেকে এসেও কিন্তু তিনি একটু বিশ্রাম নেন না, না নিয়ে কোনো রকমে 2-4টা মুখে দিয়ে আবার রান্নাঘরে যান রাতের খাবারের আয়োজন করতে, এবং পরিবারের সবাই ঠিকমতো খেলো কি না, খেয়েছে কি না সবার খোঁজখবর নেন, এবং সবাই ভালো আছে কি না সবার সেই ভালো থাকাটা তিনি নিশ্চিত করেন। কিন্তু নারীর ভালো থাকাটা কেউ ভাবে না। একজন কর্মজীবী নারী এই যে ঘরে বাইরে সমান তালে পরিশ্রম করছে, কেউ একটু ফিলও করে না তার কষ্টটা। অথচ এই যে আমাদের কর্মজীবী যে ভাই আছেন, তিনি অফিস থেকে এসে যে সোফায় এসে গায়ে দিয়ে ফেসবুকিং করছেন, তখন সেই সময় তিনি ফেসবুকিং না করে তার কর্মজীবী নারী, তার স্ত্রীকে একটু সাপোর্ট করতে পারেন। কর্মজীবী নারীরা বা স্ত্রীরা কখনই চায় না তাদের হাজব্যান্ডরা তাদের ঘরকন্যায় সাহায্য করবে, কিন্তু তারা একটু সাহায্য করলে নারীরা অনেক খুশি হয়। কর্মজীবী পুরুষ ভাইটি যদি কর্মজীবী নারীর কষ্ট অনুধাবন করতে পারেন এবং কষ্টটা ফিল করতে পারেন, তাকে যদি একটু মানসিক সাপোর্ট দেন, মাঝে মাঝে যদি তাকে একটু কাজ করে এগিয়ে দেন, তারা কিন্তু অনেক খুশি হয়, এবং মন থেকে অটোমেটিক সেই হাজব্যান্ডের প্রতি রেসপেক্ট চলে আসে, ভালোবাসা চলে আসে। সো আমি বলবো আমাদের ভাই যারা আছেন, পুরুষ ভাইরা, তাদের কাছে অনুরোধ করব, আপনার বাসায় যে কর্মজীবী নারী আছে তাকে একটু সাপোর্ট করুন। আপনার যে হাউস ওয়াইফ স্ত্রী আছে তাকেও সাপোর্ট করুন। যে হাউস ওয়াইফ সেও কিন্তু সারাক্ষণ কাজ করে, সে বাইরে কাজ করে না, কিন্তু ঘরে ননস্টপ কাজ করতেই থাকে। হাউস ওয়াইফ বলে যে তার কোনো কাজ নাই, এটাও কিন্তু ঠিক না। হাউস ওয়াইফ বলেই কিন্তু তার সারাক্ষণ তাকে কাজ করতে হয়, আর কর্মজীবী নারীকে ঘরেও করতে হয়, বাইরেও করতে হয়। তো আপনারা পুরুষ ভাইরা যদি কর্মজীবী নারীকে সাপোর্ট না করেন, আপনাদের স্ত্রীদেরকে সাপোর্ট না করেন, তাহলে কিন্তু তারা মানসিক প্রশান্তি নিয়ে কাজ করতে পারবে না। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ আমার শ্রদ্ধেয় ভাই যারা আছেন, তারা আপনার ঘরের মানুষটাকে, ঘরের নারীটাকে একটু সাপোর্ট করুন, তাকে একটু সহযোগিতা করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।